আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে জিন জাদু বদ্যজোর হাসাদের বিষয়ে বিচ্ছেদের জাদুর লক্ষণসমূহ। প্রথমে আমরা লক্ষণগুলো আগে উল্লেখ করব, অতঃপর বিস্তারিত আলোচনা করব। তো 1 নম্বর, সামান্য বিষয়ে বড় ঝগড়া। স্বামী স্ত্রীর মাঝে তুচ্ছ বা অকারণ বিষয় নিয়েও তীব্র মতানৈক্য ও কলহ সৃষ্টি হয়, যদিও অন্যদের সঙ্গে তাদের সম্পর্ক একেবারে স্বাভাবিক থাকে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে পারস্পরিক অপছন্দ, অর্থাৎ একজনের চোখে অপরজনকে প্রতিটি কাজ, কথা ও আচরণ অপছন্দের ও বিরক্তিকর হয়ে ওঠে। আচ্ছা, এবার 3 নম্বর বিষয় হচ্ছে ভালোবাসা থেকে শত্রুতা, অর্থাৎ হঠাৎ করে গভীর ভালোবাসা সম্পর্ক শত্রুতা ও ঘৃণায় রূপান্তরিত হয়। 4, ক্ষমা না চাওয়া বা ক্ষমা না করা, অর্থাৎ উভয় পক্ষই পরস্পরের প্রতি ক্ষমাশীলতা ও ওজর গ্রহণের মানসিকতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। 5, সন্দেহ অবিশ্বাস, অর্থাৎ অতিরিক্ত ব্যক্তিহীন ও অযৌক্তিক সন্দেহ একজনের মনে জন্ম নেয় এবং দ্রুত বেড়ে যায়। 6, চেহারার বিকৃতি দেখা, অর্থাৎ স্বামীর চোখে স্ত্রীর সৌন্দর্য অসুন্দর বা কুৎসিত মনে হয় এবং স্ত্রীর চোখে স্বামী ভীতিকর, বিকৃত ও বিরক্তিকর লাগে, যদিও বাস্তবে তিনি সুন্দর, সুদর্শন। এরপর 7 নম্বরটা, ব্যবহৃত জিনিস বিতৃষ্ণা, অর্থাৎ একে অপরের ব্যবহৃত জিনিস, বসার স্থান, বিছানা বা ব্যক্তিগত জায়গা অপছন্দ ও তৃষ্ণার্ত কারণ হয়ে থাকে। এটা খাবার হতে পারে অথবা পছন্দের যে কোনো কিছু হতে পারে। নাম্বার 8, সহ্য না করতে পারা, অর্থাৎ সাধারণ সময়ে সব কিছু স্বাভাবিক থাকে, কিন্তু সঙ্গী পাশে এলে তা একসাথে থাকলেই অশান্তি, রাগ ও অস্বস্তি শুরু হয়। 8টা বিষয় উল্লেখ করেছি, এর মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো আমরা বলতেছি। তা হচ্ছে একসাথে থাকতে অনিচ্ছা প্রকাশ করা, অর্থাৎ একসাথে সময় কাটাতে মন চায় না, আলাদা থাকার ইচ্ছা প্রবল হয় এবং একে অপরের উপস্থিতি অসহ্য মনে হয়। এটিও একটি বিচ্ছেদের গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপর 10 নম্বর যে বিষয়টা বলবো, শারীরিক সম্পর্কের অনীহা, অর্থাৎ হঠাৎ করে শারীরিক আকর্ষণ বা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি তীব্র অনীহা ও বিতৃষ্ণা তৈরি হয়, অর্থাৎ বিশেষ মুহূর্তের কাজগুলো করতে না চাওয়া এবং এর মধ্যে বাধা সৃষ্টি হওয়া। বিস্তারিত আলোচনা করছি, এখন সংক্ষিপ্ত। 11 নম্বরে বলবো বাইরে ভালো, ঘরে অশান্তি, অর্থাৎ স্বামী বা স্ত্রী বাড়ির বাইরে থাকলে মেজাজ ও মন ভালো থাকে, কিন্তু বাড়িতে প্রবেশ করলেই দুজনের মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। নাম্বার 12, অকারণ দোষারোপ ও কুৎসিত চিন্তা, একজন অপরজনকে বিনা কারণে দোষারোপ করে প্রতিটি কথায় খারাপ অর্থ বের করে এবং বিচ্ছেদের চিন্তা বারবার মাথায় আসে। এটা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। নাম্বার 13, শারীরিক অস্বস্তি, অর্থাৎ একে অপরের সান্নিধ্যে হঠাৎ মাথা ব্যথা, বুক ব্যথা, বুকে চাপ, শ্বাসকষ্ট বা শরীরের অস্বস্তি শুরু হয়। নাম্বার 14, অন্যদের সাথে স্বাভাবিক আচরণ, অর্থাৎ পরিবারের অন্য সদস্য, বন্ধুবান্ধব বা বাইরের লোকজনের সাথে সম্পূর্ণ স্বাভাবিক ও সুন্দর আচরণ, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কথা বললেই ঝগড়া বেঁধে যায় কোনো কারণ ছাড়াই। এরপর যে বিষয়টা বললাম এগুলো একটু বিস্তৃত করার চেষ্টা করবো এবং আলোচনা করার চেষ্টা করবো। এত শুনছেন সংক্ষিপ্ত, এখন বিস্তৃত বলছি। সামান্য বিষয়ে ঝগড়া লাগা, স্বামী স্ত্রীর মাঝে তুচ্ছ বা অকারণ বিষয় নিয়েও তীব্র মতানৈক্য ও কলহ সৃষ্টি হয়, যদি অন্যদের সাথে তাদের সম্পর্ক একেবারে স্বাভাবিক থাকে। আপনারা যারা এই বিষয়ে আক্রান্ত হয়েছেন তারা লক্ষ্য করতে পারবেন আপনাদের চলাফেরা সকলের সাথে একেবারে সাধারণ। আপনার পরিবারের মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা ঘরের যে কোনো পরিবার, ছেলে মেয়ে, সকলের সাথে আপনি যদি পুরুষ হন, সকলের সাথে আপনার কথাবার্তা, আচার-আচরণ, আদব আখলাক যা কিছু আছে, এভরিথিং, যোগাযোগ, সকল কিছু একেবারে নর্মাল থাকবে, সাধারণ মানুষের মধ্যে। কিন্তু যখন বিচ্ছেদের কোনো কিছু করা থাকবে বা জিন জাদু বদ্যজোর হাসাদের সমস্যা থাকবে, তখনই আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যখন একসাথে হবেন অথবা কথাবার্তা বলবেন, তখনই আপনাদের মনে অস্বস্তি তৈরি হবে এবং তাকে দেখলে আপনাদের সহ্য হবে না। এবং সামান্য যে কারণগুলো আছে, একেবারে ছোটো থেকে ছোটো কারণগুলো, তার দ্বারা আপনি অস্বস্তি বোধ করবেন এবং একজন অপরজনের ভুল ত্রুটি ধরার চেষ্টা করবেন। এই হচ্ছে একটি লক্ষণ বিচ্ছেদের জাদুর। এটা মানুষের হতে পারে বা দুষ্ট জিন দ্বারা হতে পারে। 2 নম্বর যে বিষয়টা বলা হয়েছে পারস্পরিক অপছন্দ, একজনের চোখে অপরজনকে প্রতিটি কাজ, কথা, আচরণ পছন্দের ও বিরক্তিকর হয়ে ওঠা। পারস্পরিক অপছন্দ বলতে যেটা বলা হয়েছে, চোখে অপরজনের প্রতিটি কাজ, অর্থাৎ আমার এই সঙ্গিনী যে কাজটি করেছে বা আমার আহাল যে কাজটি করেছে, আলিয়া যে কাজটি করেছে, এটা পছন্দ হচ্ছে না। তাহলে মনে হচ্ছে সে যেটি করেছে এটা অবশ্যই ভুল, এটা তা করা উচিত না। এবং সাধারণ কারণগুলোই উল্লেখ করে একে অপরের সাথে ঝগড়া বাঁধা বা একেবারে কিছু হলে না হওয়া। তা হতে পারে তার কাজকর্ম, হতে পারে খাবার দাবার, অথবা হতে পারে তার জন্য একটি প্রিয় বস্তু বা প্রিয় জিনিস, বা তার চিন্তা ভাবনা, তার পছন্দ না হওয়া, এটা একটি লক্ষণ। তারপরে যে বিষয়টি বলা হয়েছে ভালোবাসা থেকে শত্রুতা, অর্থাৎ আপনাদের মধ্যে ভালোবাসা নিয়ে মহব্বত ভিতর থেকে অবশ্যই আছে,
যদি আপনাদের ভিতর থেকে ভালোবাসা বা মহব্বত মানুষ হিসেবে যতটুকু থাকা দরকার ততটুকু আছে সে নিশ্চিত, কিন্তু অনেক সময় নিজের ইচ্ছা ব্যতীত বা অনিচ্ছায় একে অপরের সাথে ঝগড়া লেগে যাওয়া কোনো কারণ ছাড়া, এবং নিজেকে কন্ট্রোল করতে না পারা, মুখে যা ইচ্ছা তাই বলে ফেলা এবং হাত দিয়ে শাসন করা, বা বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে নিয়ে, পরিবারের লোকজনদেরকে নিয়ে কটু কথা বলা, এটাও এখানে চলে আসে। আর এটা এখন যেটা বলতে যাচ্ছি, সন্দেহ অবিশ্বাস। সন্দেহ অবিশ্বাস সম্বন্ধে একটা হাদিসে এসেছে যে সন্দেহ হচ্ছে বড় মিথ্যা কথা। সন্দেহ এটা অত্যন্ত একটা গুনার কাজ। আমরা সন্দেহ কারোকে সন্দেহ করবো না। যেমন আপনি বাসায় আছেন স্ত্রী আর স্বামী আছে অফিসে, সেক্ষেত্রে স্বামী মনে হবে যে আমার স্ত্রী হয়তো বাসায় রেখে এসেছে, কারোর সাথে কথা বলতেছে, বা তার পরিচিত অপরিচিত পুরুষ হোক বা মহিলা হোক তার সাথে কথা বলতেছে, তাকে না জানিয়ে, অথবা বিভিন্ন কিছু করার চেষ্টা করতেছে। এই ধরনের যে সন্দেহগুলো আছে ওগুলো তৈরি হবে, এবং মনে হবে যে সে আমাকে ঠকাচ্ছে, সে আমার সাথে মিথ্যা প্রতারণা করছে, আমার সাথে অভিনয় করতেছে, এরকম মনে হবে। অথবা তার চিন্তা বা তার একটা আকৃতি বা তার একটা ছবি সবসময় আপনার মাথার ভিতরে ঘুরপাক খাবে, এবং তার চেহারাটা বিশ্রী আকৃতি ধারণ করে আপনার চোখের সামনে তুলে ধরা হবে। মনে হবে সেই জন্য কোথায় যাচ্ছে বা কার সাথে কথা বলছে বা বিভিন্ন কাজ করতেছে। এটা একটা আমি চেষ্টা করেছি সত্যি বলার জন্য বা বোঝানোর চেষ্টা করেছি। এরপর চেহারা বিকৃতি দেখা, এটা একটি বিভিন্ন সময় দেখা যায় বা আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পেয়েছি যা চেহারা বিকৃতি। এটা যে স্বামীর চোখে স্ত্রীর সৌন্দর্যকে অসুন্দর বা কুচিত মনে হয়। অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যতই সুদর্শন হোক বা যতই সুন্দরী হোক না কেন, তার চুল বা চেহারা, শরীর গঠন যতই সুন্দর হোক না কেন সাধারণ মানুষ হিসেবে, কিন্তু আপনার কাছে তা কুচিত মনে হবে। মনে হবে তার চেয়েও অন্য কেউ বেশি ভালো, বা মনে হবে তার জিনিসটা কমতি আছে বা তার ওই জিনিসটা কমতি আছে, এরকম মনে হবে বিনা কারণে, এবং সন্দেহ তৈরি হবে। এরপর একসাথে থাকতে অনিচ্ছা প্রকাশ করা। আপনারা বাসায় আছেন, একসাথে খাবার দাবার খাওয়া অথবা ব্যক্তিগত কাজ করা বা সময় দেওয়া, এই কাজগুলোকে একেবারে বিরক্তিকর মনে হবে। মনে হবে যে আমি দূরে থাকি, তার কাছে যদি থাকি তাহলে শুধুই আমার সময় নষ্ট হবে, বা তার সাথে যদি থাকি তার সাথে আমার কোনোভাবে মিল যাচ্ছে না। নিজের মনে মনে এটা তৈরি হবে, এবং আপনার মনে ওয়াসওয়াসা আসবে। এটা আপনি বুঝতে পারবেন না, মনে হবে আপনি এটা নিজের থেকে বলতেছেন, এরকম মনে হবে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে শারীরিকভাবে অক্ষম মনে হবে, আর নিজেদের ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও আপনাদের শরীর দুর্বল হয়ে যাবে বা শরীর ক্লান্ত লাগবে। যদি আপনার মন ঠিক আছে তারপর আপনার শরীর দুর্বল এবং ক্লান্ত মনে হবে, এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। আর বিভিন্ন লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।